2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো শিরা, অপশান খ। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা, অপশান ঘ। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্র আছে তা হলো টেথোস্কোপ, অপশান খ। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের প্রতিরোধের জন্য, অপশান ঘ। শূন্যস্থান পূরণ করো। কলেরা একটি জলবাহিত রোগ। জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে বাঁওড় বলে। কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা করেন উইলিয়াম ক্লার্ক। 3 দাগে ঠিক ভুল। ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, ভুল। ভিটামিন ডি তৈরি হয়। চিংড়ি একটি অম্লজনক প্রাণী, ঠিক। 4 দাগে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কম্পোস্ট কি জাতীয় সার? জৈব সার। পশ্চিমবঙ্গ রাজ্যের 4টি জলাভূমির নাম। 4টি জলাভূমির নাম হলো কলকাতা জলাভূমি, পুরুলিয়া সাহেব বাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। 4-এর 3-এর প্রশ্নের উত্তরটি এখানে করে দিলাম। কলকাতার জলাভূমি 1, 2 পুরুলিয়ার সাহেব বাঁধ, হাওড়ার সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। চামড়ার রং কালো হয় কেন? মেলানিনের জন্য। 5-এর দাগে গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো তোমরা লিখে নাও। গৃহপালিত পশু বাড়িতে পালন করা হয়, বন্য পশু বনে পালিত হয়। গৃহপালিত পশুকে পোষ বানানো যায়, বন্য পশুকে পোষ বানানো যায় না। গৃহপালিত পশুর উদাহরণ হলো গরু, বন্য পশুর উদাহরণ হলো বাঘ। ওআরএস তৈরিতে কি কি উপাদান লাগে? 35 নম্বর পৃষ্ঠা 6 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 35 নম্বর পৃষ্ঠা 6 দাগে ওআরএস তৈরি করতে কি কি উপাদানের প্রয়োজন? 1 গ্লাস ফোটানো জল, 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে 1 গ্লাস ওআরএস তৈরি করা হয়। মাটির উপকারী উপাদানগুলি কি কি এবং এরা কীভাবে উপকার করে? 52 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 52 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে মাটির উপকারী উপাদান এবং কীভাবে উপকার করে এই দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। 6-এর দাগে কীভাবে ভূমিক্ষয় হয়? 56 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে কীভাবে ভূমিক্ষয় হয়? কি কি করলে ভূমিক্ষয় কমবে? 17 নম্বর পৃষ্ঠা 6-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠা 6-এর দাগে ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখো। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।